সিমলা মানালি ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আমরা সিমলাতে যে হোমস্টেটি নিয়েছিলাম তার নাম ছিল দ্য উইন্টারউড সিমলা। দেখুন, সেই উইন্টারউড সিমলার কিছু ছবি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। খুবই সুন্দর হোমস্টে, ব্যবহারও খুব ভালো ওনারের। আমরা তো খুব আনন্দ পেয়েছি হোমস্টেতে থেকে। ব্যাকগ্রাউন্ড ভিউজও দেখুন খুব সুন্দর। আজকে আমরা সিমলা থেকে বেরিয়ে তার আশেপাশের কিছু ভ্রমণ স্থান সেগুলি আমরা দেখে নেব। যেমন সামনে রয়েছে গ্রিন ভ্যালি। এই গ্রিন ভ্যালি দেখতে ভীষণই সুন্দর। গ্রিন ভ্যালি বলতে দূরের কিছু পাহাড়, সুন্দর আকাশ এবং বিস্তীর্ণ সবুজের সমারোহ। এই যে রেস্টুরেন্টটি দেখছেন, শেরে পাঞ্জাব, এখানে আমরা আজকে দুপুরে লাঞ্চ করে নিচ্ছি। এখান থেকে লাঞ্চ করে এদিক ওদিক সামান্য ঘুরে তারপর আমরা আবার হোমস্টেতে ফিরে যাব। এখন আমরা সিমলা মেলে দাঁড়িয়ে আছি। সিমলা মেলের পাশেই যে পার্কিংটি আছে সেই পার্কিং থেকে নেওয়া এই সুন্দর ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। আকাশটা দেখুন ভীষণ সুন্দর নীল একদম, আর দূরে পাহাড়ের গায়ে যেসব বাড়িঘর রয়েছে বা হোটেল রয়েছে সেগুলিতে আলো জ্বলছে, আরও দেখতে সুন্দর হয়ে উঠছে। আজকে আমাদের সিমলার শেষ দিন। এখন হোমস্টেতে ফিরে যাব। কালকে সকালে ব্রেকফাস্ট করে আমরা মানালির উদ্দেশ্যে রওনা দেব। আমরা সকালে 10টা কি 10:30 নাগাদ সিমলা থেকে বেরিয়ে পড়লাম মানালির উদ্দেশ্যে। জার্নি অনেকটা, প্রায় 9-10 ঘন্টার জার্নি। ড্রাইভার দাদা বলল একটু তাড়াতাড়ি বেরোতে পারলে ভালো হতো, কিন্তু তবুও একটু দেরি হয়ে গেল। সেক্ষেত্রে জ্যামে পড়ার সম্ভাবনা থাকে। তাই যদি আপনারা যান গাড়িতে, যদি আপনারা সিমলা থেকে মানালি যেতে চান, তাহলে সেক্ষেত্রে একটু সকাল সকাল আপনারা বেরিয়ে পড়লে সুবিধা হবে। পথে সারিবদ্ধভাবে একটি ছাগলের দল এগিয়ে চলেছে এবং দুজন ব্যক্তি তাদেরকে একদম সুন্দরভাবে নিয়ে চলেছেন। আমি ড্রাইভার দাদার কাছে জানতে পারলাম এগুলি হিমাচলি ভেড়। খুব সুন্দর লাগলো দেখে। গাড়ির জানলা থেকে চোখ সরানোই যাচ্ছে না। দুধারের দৃশ্য দেখুন কি সুন্দর, পাহাড়, নীল আকাশ এবং রাস্তাটি দেখুন কি মসৃণ। স্বচক্ষে না দেখলে এই দৃশ্যটি উপলব্ধি করা খুবই কঠিন। হিমাচল সম্পর্কে অনেক ভিডিও ইউটিউবে আগে দেখেছিলাম, এত সুন্দর জায়গা, কিন্তু স্বচক্ষে দেখলে বোঝা যায় সত্যি কি ভীষণ সুন্দর এই হিমাচল। পথের ধারে যে নদীটি দেখছেন এটি বিয়াস নদী। এই নদীটিকে সঙ্গ করে আমরা মানালি পৌঁছাবো। এই বিয়াস নদীতে বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটি হয়। যেমন আপনারা যদি মনে করেন র্যাফটিং করবেন
তার ব্যবস্থা এই বিয়াস নদীতে আছে। তাছাড়া প্যারাগ্লাইডিং আরও অনেক রকমের অ্যাক্টিভিটি এখানে আপনারা করতে পারবেন যদি মনে করেন। এই জায়গাটিতে এসে তাই ড্রাইভার দাদাকে বললাম যে খানিকক্ষণ দাঁড়াবো এখানে, এবং এখানকার সুন্দর প্রকৃতির যে দৃশ্য সেটি আমরা খানিকক্ষণ উপভোগ করলাম। ভীষণ, যদিও সিমলা থেকে মানালি যাওয়ার এই সুদীর্ঘ পথ খুবই কষ্টকর, রাস্তা কিছু জায়গা খুবই খারাপ, তবুও এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমাদের সমস্ত ক্লান্তি দূর হয়ে যাচ্ছে। একটা কথা বলে রাখা দরকার, আমাদের অভিজ্ঞতায় এই ভ্রমণের ক্ষেত্রে এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার পথে খাওয়া দাওয়ার সেরকম সবসময় নিয়ম মেনে করা সম্ভব হয় না। ওই সাথে কিছু শুকনো খাবার এই জন্য সবসময় রাখা দরকার। আমরাও সেরকমই সাথে শুকনো কিছু খাবার, বিস্কুট, কেক বা এই ধরনের চিপস, কোল্ড ড্রিঙ্কস, এই ধরনের কিছু খাবার আমরা সাথে ক্যারি করেছি, যার যার ফলে আমাদের খুব একটা অসুবিধায় পড়তে হয়নি। আমরা এই রাস্তার দুধারে যে প্রচুর হোটেল বা রেস্টুরেন্ট দেখতে পেয়েছি সেরকমটা নয়, কিছু কিছু জায়গায় আছে হয়তো, কিন্তু আমাদের একটি নির্দিষ্ট টাইমে বেরোনো এবং নির্দিষ্ট টাইমে পৌঁছানোর ব্যাপার ছিল, সেহেতু আমরা রাস্তায় খুব একটা সময় নষ্ট করিনি। আমরা এখন একটি ড্যামে এসে দাঁড়িয়েছি। ড্যামটি কি সুন্দর দেখুন, দূরে নীল আকাশ, পাহাড় এবং তার মাঝখানে এই ড্যামটির নাম আমাদেরকে বলল পান্ডোয়া ড্যাম। ড্যামের ধারে অনেক হোটেল রয়েছে, যদি কেউ মনে করে এখানে এসে থাকতে চায় সেক্ষেত্রে এখানে থাকাও যাবে। এই যে পথটি আমরা অতিক্রম করছি, এই পথটির সম্পূর্ণটাই কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। বিভিন্ন জায়গায় রাস্তা ভেঙে নতুন করে বানানো হচ্ছে, কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় মেডিসিন ক্যারি করাটা খুবই প্রয়োজন, কারণ রাস্তার যা অবস্থা সেক্ষেত্রে বমিটিং হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তাই যদি আপনারা এই পথ দিয়ে যান সেক্ষেত্রে সাথে মেডিসিন ক্যারি করবেন। আমাদের ড্রাইভার দাদা বললেন
আগে একটি টানেলের মধ্যে দিয়ে আমাদের পার করতে হবে এবং টানেলটি অনেকটাই লম্বা। সিমলা থেকে মানালি যাওয়ার পথে অনেকগুলো টানেলই ক্রস করতে হচ্ছে আমাদেরকে, এবং এই এক একটি টানেলের এক একটি নাম আছে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এরকম বিভিন্ন নাম্বার দিয়ে টানেলগুলি নামকরণ করা হয়েছে। এই সেই টানেলটি, যে টানেলটি ড্রাইভার দাদা আমাদেরকে বলেছিলেন অনেকটা লম্বা। আমি পুরো টানেলের মধ্যের ভিডিওটা দিইনি, আমি সংক্ষেপে খানিকটা দিয়েছি। আপনারা দেখুন, ভীষণ সুন্দর, ভেতরটা সম্পূর্ণ আলো দিয়ে এবং ঝাঁ চকচকে করা, খুব সুন্দর লাগছে ভেতরটা দেখতে। এই প্রথমবার আমি এরকম একটি সুন্দর টানেল ক্রস করছি, আমার দেখা প্রথম এত সুন্দর টানেল। এবার আমরা আরেকটি টানেলের মধ্যে প্রবেশ করছি। এই টানেলটির অবস্থা ভালো নয়, ভেতরটা সুন্দর নয় অত। আগের টানেলটি যত সুন্দর ছিল, এই টানেলটি তা অনেকই খারাপ ভেতরটা। আমরা এবার ধীরে ধীরে মানালিতে এন্ট্রি করছি। তার প্রমাণ এই যে কুলু নদীটি দেখছেন, এই কুলু নদী মানালিতে আপনাকে সঙ্গে করে পৌঁছে দেবে। আমরা যে দাদার গাড়িতে ভ্রমণ করছি, এই দাদার গাড়ি চালানোর হাত দুর্দান্ত। আমি ডেসক্রিপশন বক্সে ওনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে আপনারা হিমাচল ভ্রমণ করতে পারেন। আমরা খুব দ্রুত গতিতে কুলু নদীর ধার দিয়ে মানালির দিকে ছুটে চলেছি। দেখুন, কুলু নদী বয়ে চলেছে আমাদের পথের পাশে। আমরা এই মানালিতে যে হোটেলটি বুক করেছি, সেই হোটেলটির নাম দ্য নিউ প্যারামাউন্ট হোটেল। এই হোটেলটির প্রতিটি রুম আমাদের কাছে 2000 টাকা করে ভাড়া নেওয়া হয়েছে, উইদাউট ফুড। এই রুমগুলি খুবই সুন্দর, আমাদের ভীষণ ভালো লেগেছে।
তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যদি আপনাদের ভালো লাগে আপনারাও মানালি ভ্রমণের সময় এই হোটেলটি বুক করতে পারেন। এখানে পার্কিং স্পেসও খুব ভালো, ফ্রি পার্কিং আছে। এই ভিডিওটি আমার কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমার ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের পছন্দ হয় আপনারা বুক করতে পারেন। হোটেলের ব্যালকনি থেকে বাইরের দৃশ্য খুবই সুন্দর। দূরে আমরা একটি বরফের চূড়াও দেখতে পেয়েছি। এই সিমলা ভ্রমণের দ্বিতীয় পর্বটি আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওতে কোনো ত্রুটি থাকলে সেক্ষেত্রে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। এর পরের পর্বে থাকবে আমার মানালি থেকে শিশু ভিলেজ যাওয়ার গল্প। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সেক্ষেত্রে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনারা আমার এই পরের পর্বটি দেখতে পারবেন।